আমরা বুঝতে পারি নাই যে আমাদের সবাইকে আমার মাঝে 500 তো হইবে হতে পারে এই রাতের বেলা 250 লোক হইতে পারে এই জন্য চেয়ারের ব্যবস্থা 250 করছে এটা কোনো কিছু নেবেন না ইনশাআল্লাহ চেয়ার আসতেছে হ্যাঁ আর এমনি তো আমাদের সময় আন্দোলন সম্মান করে অভ্যাস আছে দাঁড়ায় রাস্তার পয়সা হ্যাঁ রাত্র অগমন করে আমাদের তো অভ্যাস আছে এটা মনে কিছু নেবেন না অত মনে করে যে আরেকটা টেস্ট আর আগামীতে তো আবার এই নির্বাচন আসতেছে বা আরো সংগ্রাম আছে এই সংগ্রাম করে তো আমাদের দলকে ক্ষমতা বসাইতে হইব এই জন্য এটা অত টেস্ট হইতেছে এটা নিয়ে কোনো কিছু কোনো মনে কষ্ট নিয়ে না কারণ আরো বড় জায়গাও ছিল ইচ্ছে করে আমরা আরো বড় জায়গা ছিল করতে পারতাম ইনশাল্লাহ আগামীতে আরো বড় জায়গা খুঁজে বড় জায়গার ভিতরে আমরা ইনশাল্লাহ বসবো আর ইনশাল্লাহ আমার বোঝারও বলে হয়েছে বিগত জন বিরোধী দল আমরা বিরোধী দল ছিলাম সরকার বিরোধী যখন সারা দেশে আমাদের নেতা কর্মীদেরকে ধরপাকড় করতো মিছিলে হরতালে আসলে তারপর আমাদের দুর্গাপুর ইউনিয়নবাসী সবাই এসে করতো কেউ চিন্তা করতো না আমার মামলা হইব আমার হরতাল আমার জেল হইতে পারে আমার মামলা হইতে পারে এটা চিন্তা কেউ করে ইউনিয়নবাসী এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই আগামী দিনে আমরা একসাথে মিলে এই পথ চলবো এই সংগ্রাম করে আমরা যাবো ইনশাল্লাহ মনে কোনো কষ্ট নেবেন না চেয়ার আসতেছে আমরা ইনশাল্লাহ সবাই বসতে পারবো ইনশাল্লাহ ছবি তুললে আরেকজন এটা বিসমিল্লাহিররহমানিররহিম উপস্থিত কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে আজকের সভায় সভাপতিত্ব করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি 2 নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন বিএনপির প্রবীণ রাজনীতিবিদ 2 নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মুমিন ভাইকে আজকের সভায় সভাপতিত্ব করার জন্য আমি ঘোষণা করছি। আজকের এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা সরকারি কলেজের সাবেক জিএস, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা জেলা ছাত্র দলের সাবেক বিপ্লবী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোতোয়ালি থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, এই কুমিল্লা 8 নির্বাচনী এলাকা থেকে 5 বার নির্বাচিত সাবেক মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অশোক আকবর হোসেনের মরহুম আকবর হোসেনের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি, কুমিল্লা 6 আসনের আগামী দিনের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, শতপরিচ্ছন্ন রাজনীতিবিদ হাজী আমিনুর রশিদ ইয়াসিনের অত্যন্ত বিশ্বস্ত হাতিয়ার, তারা নির্যাতিত নেতা, আমার রাজনীতির শিক্ষাগুরু জননেতা জনাব রেজাউল কাইমকে আজকের সভায় প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি। বিশেষ অতিথি হিসেবে আজকের সভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আদর্শ সদর উপজেলার সম্মানিত যুগ্ম আহ্বায়ক, সংগ্রামিত সদস্য সচিব, তারা নির্যাতিত নেতা জননেতা জনাব শফিউল আলম রায়হানকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে কুমিল্লা সরকারি কলেজের সাবেক ছাত্র নেতা, এই সরেকারী হাসিনার যাকে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে, আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব উমর ফারুককে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি 2 নম্বর উত্তর দুর্গাপুর ইউনিয়নের সাবেক মেম্বার আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাসনগাছা এলাকার কৃতি সন্তান জনাব আবুল মেম্বার সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে 2 নম্বর উত্তর দুর্গাপুর ইউনিয়নের সাবেক সফল মেম্বার শাসনগাছা এলাকার কৃতি সন্তান আদর্শ সদর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব শাহনাজ মেম্বারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহযোদ্ধা জনাব এর আহমেদকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে 2 নম্বর উত্তর দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক 2 নম্বর উত্তর দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের সময় যিনি কারা নির্যাতনের শিকার হয়েছেন কাজী নূর আহমেদ শরীফকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব কামাল হোসেনকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে আদর্শ সদর উপজেলা কৃষক দলের সম্মানিত সহসভাপতি প্রফেসর রফিক ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আদর্শ সদর উপজেলা মৎস্যজীবী দলের মোহাম্মদ আলী লিটনকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসলে সামনে অনেকেই সবাই নেতৃস্থানীয় আসলে সবার নাম ঘোষণা করতে গেলে অনেক সময়ের ব্যাপার, রাত্র অনেক, সেজন্য অনেকের নাম ঘোষণা করছি না। দয়া করে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের প্রোগ্রাম এখনই শুরু করতে যাচ্ছি। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন